আরও একটা নতুন দিন আর নতুন বছর। আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ। প্রত্যেকের আগামী দিনগুলো যেন এই এক গুচ্ছ কাঠগোলাপের মতো সুন্দর আর স্নিগ্ধ হয়ে ওঠে। তোমরা সবাই কেমন আছো বলো তো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো সকালে ছোলার ডাল আর আলু একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি। তেলের ওপরে জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে মশলাটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল টমেটো, আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো নুন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ছোলার ডাল আর আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাই মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আর হালকা একটু নাড়াচাড়া করে ছোলার ডাল আর আলু সিদ্ধ করার যে জলটা ছিল সেটাই দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আমি তো আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, তোমরা চাইলে শুধু আদার পেস্টও দিতে পারো। এখানে লাস্টে একটু চিনি ছড়িয়ে আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। নববর্ষে সকালবেলা লুচি আর আলুর তরকারি না হলে কি আর জমে, তাই তরকারিটা হয়ে যাওয়ার পর লুচিগুলো ভেজে নিলাম। আজকে প্রচন্ড একটা ভ্যাবসা গরম পড়েছে, একেবারে হাঁসফাঁস করা অবস্থা। নববর্ষ উপলক্ষে আমাদের আজকে বেরোনোরও আছে। ব্রেকফাস্ট সেরে নিয়ে যাব রেডি হতে। মনে মনে ভাবছিলাম নববর্ষের দিন আজকে একটা শাড়ি পরবো। মায়ের শাড়ি পরতে কার না ভালো লাগে। আজকে আমি যে শাড়িটা পরেছি এটা আমার মায়ের। কি জানো তো বন্ধুরা, আমাদের একটাই জীবন, কত না হিসাব করে বাঁচি। চাইলে সবকিছু পাওয়া যায় না। প্রতিটি মানুষ সময়ের সঙ্গে নিজের মতো বদলে যায়। সময় কারোর জন্য অপেক্ষা করে না। তবে কি জানো তো, আমি বিশ্বাস করি অপেক্ষার ফল ভালোই হয়। সময়ের সঙ্গে সঙ্গে নতুন মানুষদের সঙ্গে পরিচয় হয়। যেমন তোমরা, তোমাদেরই কমেন্ট পড়ছিলাম আমি। তারপরে আমরা বেরিয়ে পড়ছি। আসলে আমরা অনেকে একসঙ্গে যাব, তাই সবার জন্য অপেক্ষা করছিলাম। সবাই প্রায় রেডি হয়ে গিয়েছে, এবার আমরা সবাই একসঙ্গে যাব। আসলে কোথাও না একসঙ্গে সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা, যদিও বা একদমই কাছাকাছি আমরা যাচ্ছি। আমাদের এখানে প্রতি বছরই নববর্ষের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। এখানে আমপান্না আছে। এই প্রচন্ড গরমে আমপান্নার থেকে ভালো কিছু তো আর হয় না। নববর্ষের জন্য চারিদিকটা সাজানো হয়েছে। যে কোনো অনুষ্ঠানে সবার সঙ্গে দেখা হয়। আসলে বছরের অন্যান্য দিনগুলো তো সবাই সবার মতো কাজে ব্যস্ত থাকে। এরকম উৎসবের দিনগুলোতে সবাই মিলে একসঙ্গে বসে গল্প আড্ডা অনেকটা আনন্দের মধ্যে দিয়ে সময়গুলো কাটে। খাওয়া দাওয়া করতে আমরা সবাই বসে পড়েছি। আছে ভাত, শাক, তার সঙ্গে পোস্তর বড়া, ডাল, আছে বেগুন ভাজা, এখানে আছে মোচা চিংড়ি, তার সঙ্গে ছিল চিতল মাছের মুইঠা, চিতল মাছের কালিয়া, তার সঙ্গে ছিল মাটন, এখানে চাটনি, পাঁপড়, সন্দেশ, আছে আমদই। প্রচুর খাওয়া দাওয়া করে একটু ফটো তুলে নিলাম সবাই মিলে। আজকের অনুষ্ঠান প্রায় শেষের পথে। তবে সানায়ের এখান থেকে যাওয়ার একেবারেই ইচ্ছা নেই, কারণ ওর বন্ধুরা আছে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আরো একটা জায়গায়। চলো ঘুরে আসি। কি জানো তো বন্ধুরা, আমাদের জীবনের ছোট ছোট সুখগুলোতেই দিনটাকে সহজ মনে হয়। সব শেষে আমরা একটু শান্তি চাই, এর থেকে বেশি কিছু নয়। কারণ সব থেকে বড় সত্যি হলো জীবনে একটা। তাহলে বন্ধুরা, আজকের ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট